গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। দেখুন এরা ফল খাচ্ছে, দুষ্টুমি করছে। আমি এতদিন আসতে পারিনি কারণ আমার মেয়েটার খুব শরীর খারাপ ছিল, খুব ঠান্ডা লেগে গিয়েছিল, সর্দি কাশি ছিল। ওরা ফল খাক। চলুন আজকে আমি একটা হেলদি স্যুপ বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন স্যুপ বানানোর জন্য চিকেন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এক কুচি আদা, এক কুচি রসুন আর বেবিকর্নগুলোকে এরকমভাবে কেটেছি। কেটে চিকেন দিয়ে 1 লিটার পরিমাণ জল দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। দেখবেন সিদ্ধ হলেই মাংসের যে, আমি কিন্তু এর মধ্যে কোনো তেল দিইনি, চিকেনের যে হাড়ের ভেতরে যে অয়েলটা থাকে সেটাই নিজে নিজে বেরিয়ে এত তেল তেল হয়ে গেছে। এইটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে থাকা পেঁয়াজ পাতা। দেখুন ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো। সমস্ত জিনিস ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এখান থেকে একটু গরম জল তুলে নিয়ে তাতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তার থিকনেসটার জন্য। দেখুন সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আদাটা দেখতে পেয়েছি, আদাটা তুলে ফেলে দেব। ফেলবো না, মানে অন্য কোনো তরকারিতে দিয়ে দেব। আর চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে নেব। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের সাদা অংশটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের সাদা অংশটা আর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে এটাকে নাড়তে থাকবো। তবে ডিমের সাদা অংশটা পাপড়ি পাপড়ি মতন হবে। হাতের সাহায্যে নাড়তে থাকবো। নাড়লেই পাপড়ি পাপড়িটা কিন্তু হবে না, এটা কিন্তু নাড়তে থাকবেন। তাহলে সমস্ত ডিম এক জায়গায় জড়ো হয়ে একটা পোচ টাইপের হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য বাটারটা এক্সেপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এইভাবে হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্টু। এই স্যুপটা জ্বর সর্দি কাশির মুখে দারুণ উপকারী। এমনিও ডায়েটিং যারা করেন তাদের জন্য খুব উপকারী। এটা খেলে সর্দি কাশির মুখে খুব ভালো লাগবে। বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। গরম গরম সার্ভ করতে হবে। আমরা বানাবো ভেজ স্যান্ডউইচ। তার জন্য শসাগুলোকে এরকমভাবে কেটে গ্রেটারের মধ্যে দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আছে চিজ।
এই দিয়ে বানাবো ভেজ স্যান্ডউইচ। তো চলুন বানিয়ে নিই। দেখুন কে করছে। হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দেখুন এরকম হয়ে যাবে। এটা চিজ। এবারে এটা পাউরুটির মধ্যে দিয়ে দেবো। আমি দুটো পাউরুটি নিয়ে নেবো। ওপর দিয়ে এইভাবে চিজগুলো এইভাবে দিয়ে দেব। এইবারে এর উপর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য বিট নুন। যারা নুন খান না তারা নুনটাকে অ্যাভয়েড করতে পারেন। একটা হেলদি অ্যান্ড ডায়েট বিকাল বা সকালের জন্য দারুণ টিফিন। বাচ্চাদের মন খুব ভালো হয়ে যাবে। উপরে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে এইভাবে এখানে দিয়ে দেব। তাকে এইভাবে চাপা দিয়ে এরকম বানিয়ে দেখবেন। হেলদি অ্যান্ড টেস্টি সকাল বা বিকালের জন্য দারুণ খাবার। গ্রিলে 2 মিনিট স্টার্ট। দু মিনিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। সেম প্রসেসে বোথ সাইড আবার দিয়ে দেব। হয়ে গেছে, এবার বের করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখুন কেমন হলো আমার ভেজ স্যান্ডউইচ সাথে গ্রিন টি। আপনারা আমাকে জানাবেন কিন্তু। এইভাবে বানিয়ে দেখবেন, খেতেও দারুণ লাগে। আর এটা খুব টেস্টি, হেলদি, বাচ্চা বড় সবার খুব প্রিয় হয়ে উঠবে। তো আমরা এটা বানাই, এরপরে যাব একটু ক্লিনিকে, তারপরে আপনাদের সাথে আবার পরে কথা হবে।